ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ টপিককে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। আজকে এই প্যাসেজটা তোমাদের ট্রান্সলেট করে দেখাবো। শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে প্যাসেজের প্রথম লাইনে চলে যাচ্ছি। নিউজপেপারের টাইটেল আর প্যাসেজের প্রথম লাইনটা যেহেতু একই, তাই জন্য টাইটেলটা আলাদাভাবে অনুবাদ করে দেখালাম না। করোনা ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হচ্ছেন সকল বয়সের মানুষ। প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, তারপরে শেষ থেকে প্রথমে যেতে হবে। এখানে দেখো কারা আক্রান্ত হচ্ছেন, সকল বয়সের মানুষ। তাহলে সকল বয়সের মানুষ হচ্ছে সাবজেক্ট। আবার সাবজেক্টটা লক্ষ্য করো কতগুলো শব্দের সমষ্টি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, শেষ থেকে প্রথমে যাব। কি হবে, প্রথমে আসবে মানুষ, তারপরে আসবে সকল বয়সের, একসাথে হবে। তাহলে কি আসবে, পিপল অফ অল এজেস, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে। কি রয়েছে দেখো, আক্রান্ত হচ্ছেন, এটা দেখো প্যাসিভে রয়েছে। সকল বয়সের মানুষ কিন্তু কাউকে আক্রান্ত করছে না, বরঞ্চ নিজেরাই আক্রান্ত হচ্ছে, তার মানে এটা প্যাসিভে রয়েছে। আক্রান্ত করা হলে অ্যাক্টিভ হয়, কিন্তু এখানে রয়েছে আক্রান্ত হওয়া, তার মানে এটা প্যাসিভে রয়েছে। আর প্যাসিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। তাহলে কি হবে, আর বিং ইনফেক্টেড, এখানে আক্রান্ত হওয়া অর্থে আমরা অনুবাদ করব ইনফেক্টেড, সংক্রমিত হওয়া। তাহলে আক্রান্ত হওয়া আর বিং ইনফেক্টেড, আর ইনফেক্টেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, তার জন্য উইথ বসানো হলো। কিসে আক্রান্ত হচ্ছে, করোনা ডেল্টা প্রজাতিতে, একসাথে হবে করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট। এবারে পরেরটা দেখো, শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যাচ্ছেন না। এখানে দেখো একটা কমা ইউজ করা হয়েছে, তাহলে কমার এই আগের অংশটুকু আগে অনুবাদ করে নিতে হবে। শিশু থেকে বৃদ্ধ কি হবে, ফ্রম চিলড্রেন টু দ্য এল্ডারলি। এখানে লক্ষ্য করো এল্ডারলির আগে দেখো একটা আর্টিকেল দা দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে দেখো এল্ডারলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটাকে যখন আমি দা দিয়ে দিলাম তার আগে, এই অ্যাডজেক্টিভটা নাউন হয়ে গেল। কারণ দেখো এখানে বৃদ্ধ এখানে নাউন অর্থে বসেছে, তার জন্য এখানে নাউন বানাতে এই এল্ডারলির আগে দা ইউজ করা হয়েছে। তাহলে টু দ্য এল্ডারলি, তারপরে কমা দিয়ে দেখো সাবজেক্টটা বসাতে হবে কেউই, তাহলে নো ওয়ান বসে গেল। তারপরে কি রয়েছে দেখো, বাদ যাচ্ছেন না, অর্থাৎ ভার্ব। বাদ যাওয়া ইংরেজি হয় লিভ আউট, কিন্তু দেখো এটা প্যাসিভে রয়েছে। কেউ কেউ কাউকে বাদ দিচ্ছে না, বরঞ্চ তারাই বাদ যাচ্ছেন না, অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, এক্ষেত্রে এটা প্যাসিভে রয়েছে। সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে। তাহলে দেখো বাদ দেওয়া ইংরেজি লিভ আউট, কিন্তু এখানে দেখো ইজ লেফট আউট, অর্থাৎ লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। এই পুরো অংশটা ইজ লেফট আউট সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তাহলে নো ওয়ান ইজ লেফট আউট, তোমরা ইচ্ছা করলে স্পেয়ারও এখানে লিখতে পারো, অর্থাৎ সেক্ষেত্রে অর্থ হবে কেউই রেহাই পাচ্ছে না, সেই অর্থে তোমরা স্পেয়ার ইউজ করতে পারো। পরেরটা দেখো, নারী পুরুষ সমানভাবে ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হচ্ছেন। প্রথমে সাবজেক্টকে বসিয়ে নিতে হবে নারী পুরুষ, মেল অ্যান্ড ফিমেলস, তারপরে শেষ থেকে যেতে হবে কি রয়েছে দেখো, আক্রান্ত হচ্ছেন। এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম রয়েছে, বসিয়ে দাও আর বিং ইনফেক্টেড, আর ইনফেক্টেডের সঙ্গে উইথ বসে। তারপরে কি রয়েছে, ডেল্টা প্রজাতিতে কি আসবে, ডেল্টা ভ্যারিয়েন্ট। তারপরে কি আছে, সমানভাবে, ইকুয়ালি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, ইকুয়ালি যদি শেষে না রেখে ভার্বের আগে রাখো তাহলে কিন্তু আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ ইকুয়ালি অর্থাৎ সাবজেক্ট অফ, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা ভার্বকে মডিফাই করছে, তাই ভার্বের আগে বসাতে হবে। তাহলে কি হবে, মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়ালি বিং ইনফেক্টেড উইথ ডেল্টা ভ্যারিয়েন্ট। এখানে লক্ষ্য করো যে বিংয়ের আগে বসিয়েছি। মনে রাখবে যদি মেন ভার্বের আগে বিং অথবা বিন থাকে তাহলে মডিফায়ারটা তার আগে বসাতে হবে, আর বিং আর বিন যদি না থাকে তাহলে মেন ভার্বের আগে বসাবে। পরেরটা দেখো, যদিও তুলনামূলকভাবে পুরুষ রোগীদের সংখ্যা বেশি। এখানে যদিও, প্রথমেই এই যদিওটা বসিয়ে নিতে হবে, কনজাংশন অলদো বসে গেল। তারপরে সাবজেক্টকে বসাতে হবে পুরুষ রোগীদের সংখ্যা, এইটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা লক্ষ্য করো দু তিনটে শব্দের সমষ্টি, পুরুষ রোগীদের সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা শেষ থেকে যাব, প্রথমে আসবে সংখ্যা, তারপরে আসবে পুরুষ রোগীদের, দ্য নাম্বার অফ মেল পেশেন্ট। তারপরে দেখো একটা হয় সাইলেন্ট আছে, পুরুষ রোগীদের সংখ্যা হয় বেশি, তাহলে ইজটা বসিয়ে নিলাম। তারপরে শেষে কি রয়েছে দেখো, শেষ থেকে যেতে হবে বেশি, তাহলে হাই বসে গেল। তারপরে কি রয়েছে, তুলনামূলকভাবে,
তাহলে কি এলো রিলেটিভলি। কিন্তু দেখো এই রিলেটিভলি কথাটা যদি এই হাই অ্যাডজেক্টিভের পরে বসানো হয় তাহলে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এই রিলেটিভলি হাইয়ের আগে বসাতে হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সটা কী হবে, অলদো দ্য নাম্বার অফ মেল পেশেন্ট ইজ রিলেটিভলি হাই। মনে রাখবে একই সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ আর মডিফায়ার একসাথে থাকে তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভের আগে ওই মডিফায়ারটা বসাতে হবে, পরে নয়। এবার পরেরটা দেখো, পাবলিক হেলথ ইংল্যান্ড যারা বর্তমানে ভারত সহ বিশ্বজুড়ে ডেল্টা প্রজাতির বিভিন্ন রূপান্তর পর্যবেক্ষণ করছে তারা বলেছে এই প্রজাতি সমস্ত বয়সের মানুষকে প্রভাবিত করে। দেখো এটা একটা বড় সেন্টেন্স কিন্তু অনুবাদ করা খুবই সহজ। এখানে দেখো প্রথমেই সাবজেক্টকে বসিয়ে নিতে হবে পাবলিক হেলথ ইংল্যান্ড, তাহলে পাবলিক হেলথ ইংল্যান্ড বসিয়ে নিলাম। নিয়ম অনুসারে শেষ থেকে প্রথমে যেতে হয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তার পরের অংশটা পড়ে দেখো, যারা বর্তমানে ভারত সহ বিশ্বজুড়ে ডেল্টা প্রজাতির বিভিন্ন রূপান্তর পর্যবেক্ষণ করছে। দেখো এই অংশটুকু আন্ডারলাইন করে দিয়েছি, এই অংশটুকু কিন্তু সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং এটা সাবজেক্টের পরেই বসাতে হবে। এই অতিরিক্ত তথ্যটা কিন্তু এখান থেকে বাদও দিতে পারি, সেন্টেন্স থেকে বাদও দিলে কিন্তু এর অর্থ বজায় থাকে, সেই জন্য এটা সাবজেক্টের পর বসবে। তাহলে সাবজেক্টের পর কি বসবে দেখো, এইটুকুনি অংশ বসে যাবে। কিভাবে বসবে, এটাও একটা বড় সেন্টেন্স, এর মধ্যেও কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, সুতরাং সেইভাবে আমরা বসাবো। কে সাবজেক্ট দেখো, যারা, তাহলে যারাটা বসিয়ে দিলাম হুইচ। তারপরে কি রয়েছে, শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো পর্যবেক্ষণ করছে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাহলে কি আসবে ইজ মনিটরিং। তার মাঝখানে দেখো একটা কারেন্টলি বসেছে, এটার ব্যাপারটা পরে আসছি। তারপরে দেখো পর্যবেক্ষণ করছে, কি পর্যবেক্ষণ করছে তার আগে রয়েছে দেখো ডেল্টা প্রজাতির বিভিন্ন রূপান্তর, একসাথে রয়েছে, আর অবজেক্টটা দেখো কত বড়। সেক্ষেত্রে আমরা শেষ থেকে যাব, তার শেষে কি রয়েছে দেখো রূপান্তর বিভিন্ন, একসাথে বসবে বিভিন্ন রূপান্তর, কি হবে ভেরিয়াস মিউটেশনস। তারপরে কি রয়েছে দেখো ডেল্টা প্রজাতির, একটা র আছে তার জন্য অফ আসবে, অফ দ্য ডেল্টা ভ্যারিয়েন্ট। তারপরে কি রয়েছে দেখো বিশ্ব জুড়ে, তাহলে কি আসবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপরে কি রয়েছে ভারত সহ, তাহলে কি আসবে ইনক্লুডিং ইন্ডিয়া। তারপরে দেখো বর্তমানে, অর্থাৎ কখনের উত্তর দিচ্ছে, আর এক্ষেত্রে এটাকে আমরা কোথায় বসাবো, ঠিক মেন ভার্বের আগে। ভার্বকে মডিফাই করছে, ভার্বকে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, তার জন্য এটা মেন ভার্বের আগে বসালে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে মনিটরিংয়ের অর্থাৎ মেন ভার্বের আগে কারেন্টলিটা বসানো হলো। এবার দেখো তারা বলেছে, অর্থাৎ যখন ইংরেজিতে যারা থাকে তখন আর তারাটা লিখতে লাগে না, তার জায়গাটা কমা ইউজ করা হয়, তার জন্য এখানে একটা কমা ইউজ করা হলো। তারপরে দেখো বলেছে, এই বলেছের সাবজেক্ট হচ্ছে এই পাবলিক হেলথ ইংল্যান্ড, তাহলে এই বলেছে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারো, আমি এখানে সিম্পল পাস্ট ইউজ করেছি সেইট, আর সেইট লিখে তারপরে দেখো একটা কমা দেওয়া আছে, তার জন্য কমাটা বসানো হলো। তারপরে দেখো তারা কি বলেছে, এই প্রজাতি সমস্ত বয়সের মানুষকে প্রভাবিত করে, এইটুকুনি অংশের মধ্যে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। এখানে দেখো এই প্রজাতি, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে বসিয়ে দাও দ্য ভেরিয়েন্ট। তারপরে কি রয়েছে, শেষ থেকে যেতে হবে প্রভাবিত করে, কি হবে অ্যাফেক্টস। তারপরে কি আসবে সমস্ত বয়সের মানুষকে, তাহলে সমস্ত বয়সের মানুষ হচ্ছে অবজেক্ট, কাদের প্রভাবিত করে সমস্ত বয়সের মানুষকে, একসাথে হবে। তাহলে এখানেও আমাদের শেষ থেকে যেতে হবে মানুষকে, তাহলে কি আসবে পিপল, তারপরে আসবে সমস্ত বয়সের অফ অল এজেস। এইভাবে তোমাদের ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। এবার পরেরটা দেখো, তবে 20 থেকে 30 বছর এবং 30 থেকে 39 বছর বয়সীরা এই প্রজাতিতে বেশি আক্রান্ত হচ্ছেন। তাহলে প্রথমে তবে এটা বসিয়ে নিতে হবে হাউ এভার, তারপরে সাবজেক্টটা বসিয়ে নিতে হবে 20 থেকে 30 বছর এবং 30 থেকে 39 বছর বয়সীরা, এই অংশটুকু সাবজেক্ট, কি হবে 20 to 30 year olds অ্যান্ড 30 to 39 years old। এখানে লক্ষ্য করো, এখানে দেখো ওল্ডস দেওয়া হয়েছে আর এখানে দেখো ইয়ার দেওয়া হয়েছে, এখানে ওল্ড কিন্তু নাউন, তার জন্য এখানে একটা এস যোগ করা হয়েছে, আর এখানে ইয়ার অ্যাডজেক্টিভ, তার জন্য কিন্তু এখানে কোনো এস যোগ হবে না। এইটুকুনি অংশ সাবজেক্ট বসে গেল। তারপর আমাদের শেষ থেকে যেতে হবে আক্রান্ত হচ্ছেন, লক্ষ্য করো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম রয়েছে, আর বিং ইনফেক্টেড, তারপরে কি রয়েছে বেশি, তাহলে মোর বসে গেল। তারপরে রয়েছে দেখো এই প্রজাতিতে, কিন্তু ইনফেক্টেডের সঙ্গে আমরা জানি যে উইথ বসে অ্যাপ্রোপ্রিয়েট, তার জন্য উইথ বসানো হলো। তারপরে এই প্রজাতিতে কি আসবে দিস ভ্যারিয়েন্ট। পরেরটা দেখো
এটা বিশ্বাস করা হয় যে ডেল্টা প্রজাতি প্রথম মহারাষ্ট্রে পাওয়া গিয়েছে এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য এরা বেশি দায়ী। এটা একটা বড় সেন্টেন্স, কিন্তু আমাদের ভেঙে ভেঙে করতে হবে। এখানে দেখো এটা বিশ্বাস করা হয়, প্রথমে এটা অনুবাদ করতে হবে, তারপরে দেখো যে কনজাংশন আছে, তাহলে কনজাংশনের আগের অংশটুকু করতে হবে। এটা বিশ্বাস করা হয়, এটা প্যাসিভে রয়েছে, ইট ইজ বিলিভড, এইটুকুনি অংশ হয়ে গেল। তারপরে কনজাংশন বসানো হলো, তারপরে দেখো ডেল্টা প্রজাতি প্রথম মহারাষ্ট্রে পাওয়া গিয়েছে, এইটুকুনি অংশ অনুবাদ করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্টকে বসিয়ে নাও, ডেল্টা প্রজাতি, ডেল্টা ভ্যারিয়েন্ট, তারপরে কি রয়েছে পাওয়া গিয়েছে। দেখো এটা দেখে মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, কিন্তু মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্টে যদি সময় উল্লেখ থাকে তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্টে হবে না, সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে। এখানে দেখো কখনের উত্তর দিচ্ছে প্রথমে, অর্থাৎ সময়ের উল্লেখ আছে, তার জন্য এটাকে তোমাদের সিম্পল পাস্টে রাখতে হবে। তাহলে কি আসবে, ওয়ার ফাউন্ড, পাওয়া গিয়েছিল। দেখো এটা প্যাসিভে রয়েছে, ডেল্টা প্রজাতিকে পাওয়া গেছে, ডেল্টা প্রজাতি কাউকে পায়নি, সুতরাং এটা প্যাসিভে রয়েছে। ওয়ার ফাউন্ড, এই ফার্স্টের কথাটা পরে আসছি, ওয়ার ফাউন্ড। তারপরে কি আসবে, মহারাষ্ট্রে, কি আসবে, ইন মহারাষ্ট্র। তারপরে দেখো রয়েছে প্রথমে, তাহলে এটা কখনের উত্তর দিচ্ছে, সবসময় ভার্বের আগে বসাতে হবে। এখানে দেখো মেন ভার্ব রয়েছে ফাউন্ড, তাহলে তার আগে ফার্স্ট বসিয়ে দিলাম। যদি কোনো বিং বা বিন থাকতো তাহলে তার আগে বসাতে হতো। তারপরে দেখো এবং, অর্থাৎ কনজাংশনটা বসে গেল, অ্যান্ড, তারপরে এই অংশটুকু আমাদের অনুবাদ করতে হবে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য এরা দায়ী। তাহলে প্রথমেই সাবজেক্টকে বসিয়ে নিতে হবে, সাবজেক্ট দেখো এরা, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে দিয়ে বসে গেল। এখানে দেখো কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য এরা হয় বেশি দায়ী, অর্থাৎ হয় এখানে সাইলেন্ট আছে, তার জন্য আটটা বসিয়ে দিতে হবে। তারপরে শেষ থেকে যেতে হবে, এখানে দেখো শেষে কি আছে, দায়ী, তার আগে দেখো বেশি আছে, কতটা দায়ী, বেশি দায়ী, একসাথে বসবে, বেশি দায়ী, মোর রেসপন্সিবল। তারপরে কি রয়েছে দেখো, জন্য, তাহলে জন্যটা বসে গেল। তারপরে একসাথে আসবে দ্বিতীয় ঢেউয়ের, এখানে দেখো এর যুক্ত আছে কিন্তু হবে না, তার কারণ এখানে তার আগে প্রিপোজিশন দেখো ফর রয়েছে, সুতরাং দুটো প্রিপোজিশন পরপর বসতে পারে না, তাহলে শুধু আসবে দ্বিতীয় ঢেউ। কি আসবে, দ্য সেকেন্ড ওয়েভ। তারপরে রয়েছে কোভিডের, অফ কোভিড। ইতিমধ্যেই ডেল্টা প্রজাতি ডেল্টা প্লাসে পরিণত হয়েছে, এইটুকুনি অংশ অনুবাদ করতে হবে। প্রথমেই দেখো রয়েছে ইতিমধ্যে, অর্থাৎ এটা হচ্ছে মডিফায়ার, কখনের উত্তর দেয়, প্রথমেই বসিয়ে নিতে হবে। ইন দ্য মিন টাইম, তারপরে একটা কমা দিতে হবে। তারপরে দেখো ডেল্টা প্রজাতি ডেল্টা প্লাসে পরিণত হয়েছে, এইটুকুনি অংশ অনুবাদ করতে হবে। এখানে সাবজেক্টকে ডেল্টা প্রজাতি, তাহলে বসিয়ে দাও ডেল্টা ভ্যারিয়েন্ট। তারপরে শেষ থেকে যেতে হবে, কি রয়েছে দেখো, পরিণত হয়েছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে কি হবে, হ্যাজ টার্ন ইনটু। এই টার্ন ইনটু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে পরিণত হওয়া। কিসে পরিণত হয়েছে, ডেল্টা প্লাসে, ডেল্টা প্লাস এখানে অবজেক্ট। তারপরের অংশটুকু দেখো, এই প্রজাতি এখনও পর্যন্ত ভারতসহ 10টি দেশে পাওয়া গিয়েছে, এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্টকে এই প্রজাতি, তাহলে বসিয়ে নাও দিস ভ্যারিয়েন্ট। তারপরে শেষ থেকে যেতে হবে, কি রয়েছে দেখো, পাওয়া গিয়েছে, এটা দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে বসেছে, তাহলে কি আসবে, হ্যাজ বিন ফাউন্ড। তার মাঝখানে দেখো সো ফার বসেছে, এই ব্যাপারটা পরে আসছি। হ্যাজ বিন ফাউন্ড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস বসেছে। তারপরে কি রয়েছে দেখো, 10টি দেশে, কি হবে, ইন 10 কান্ট্রিজ। তারপরে রয়েছে দেখো ভারত সহ, কী হবে, ইনক্লুডিং ইন্ডিয়া। তারপরে দেখো রয়েছে এখনও পর্যন্ত, এটা হচ্ছে মডিফায়ার, অ্যাডভার্ব। কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে বসে, যেমন ধরো সো ফার, রিসেন্টলি, ইয়েট, অলরেডি, আরও কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে বসে, আর এগুলোকে সাধারণত ভার্বের আগে বসানো হয়। তাহলে দেখো এখানে বিন ফাউন্ড, অর্থাৎ বিন ফাউন্ডের আগে দেখো সো ফার, এখনও পর্যন্ত এটা বসানো হয়েছে। সাধারণভাবে মেন ভার্বের আগে এগুলো বসানো হয়, যদি বিন বা বিং থাকে তাহলে তার আগে বসাতে হবে। এবারে পরেরটা দেখো, তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে এখনই এই নতুন প্রজাতি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই ছোট অংশটুকু আগে অনুবাদ করে নিতে হবে। কী হবে, হাউ এভার, একটা কমা দিতে হবে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেইড, তারপরে একটা কমা আছে, কমা বসিয়ে দিতে হবে। তারপরে অংশটুকু দেখো, এখনই এই নতুন প্রজাতি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই অংশটুকুর মধ্যে দেখো সাবজেক্ট ঠিক ক্লিয়ার নয়, কাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করব। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার প্রথমে বসে গেল, আর ইন্ট্রোডাক্টরি দেওয়ারের পরে একটা বি ভার্ব বসাতে হয়, এখানে ইজ বসানো হলো। তারপরে দেখো শেষ থেকে প্রথমে যেতে হবে, কি রয়েছে, নেই, তাহলে কি এসে গেল, নো। তারপরে কি রয়েছে দেখো, কারণ, রিজন বসে গেল। তারপরে দেখো রয়েছে কোনো। সাধারণভাবে
নেই থাকলে তার আগে কোনো যদি থাকে কখনোই বসাতে নেই। এর আগের আমি একটা ক্লাসে বলেছিলাম যে যদি নেই থাকে তার আগে যদি কখনো কোনো থাকে তাহলে তার কোনো অর্থ হয় না, তার জন্য এটা বসাতে হবে না। তারপরে কি রয়েছে দেখো, দুশ্চিন্তার কি আসবে, টু ওয়ারি। তারপরে আসবে দেখো নিয়ে, তারপরে আছে এই নতুন প্রজাতি নিয়ে, অর্থাৎ এই নতুন প্রজাতির বিষয় এই কথা বলতে চাইছে। তাহলে বিষয় অর্থে আমরা কি করব, অ্যাবাউট। তারপরে আসবে এই নতুন প্রজাতি, কি আসবে, দ্য নিউ ভ্যারিয়েন্ট। তারপরে রয়েছে এখনই, রাইট নাও। এবার পরের অংশটা দেখো, মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল এই প্রজাতির ওপর কাজ করে না। খুবই সহজ, প্রথমে সাবজেক্টকে বসিয়ে নাও, মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল, তাহলে সাবজেক্ট বসে গেল মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেলস। তারপরে শেষ থেকে যেতে হবে কাজ করে না। লক্ষ্য করো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে বসিয়ে দাও ডু নট ওয়ার্ক। তারপরে কি রয়েছে উপর, তাহলে অন বসে গেল। তারপরে কি রয়েছে এই প্রজাতি, দিস ভ্যারিয়েন্ট। পরেরটা দেখো, এই প্রজাতির সংক্রমণ হার দেশে এখনও সীমিত, তাই এখনও এটা উদ্বেগের কারণ হয়ে ওঠেনি। এই অংশের মধ্যে দেখো, এই প্রজাতির সংক্রমণ হার দেশে এখনও সীমিত, এই অংশটুকু আগে অনুবাদ করব, তারপরে তাই কনজাংশন, তারপরে একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে এইটুকুনি অংশের মধ্যে এই থেকে সীমিত এই পর্যন্ত, এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্টকে এই প্রজাতির সংক্রমণ হার, এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে দেখো অনেকগুলো শব্দ আছে, তাহলে শেষ থেকে যাব, শেষে কি রয়েছে দেখো হার, তারপরে সংক্রমণ, একসাথে বসবে সংক্রমণ হার। প্রথমে আসবে সংক্রমণ হার, তারপরে আসবে এই প্রজাতি, তাহলে কি আসবে, দ্য ট্রান্সমিশন রেট অফ দিস ভ্যারিয়েন্ট। তারপরে দেখো এটা যদি অর্থ করা হয়, এই প্রজাতির সংক্রমণ হার হয় দেশে এখনও সীমিত, অর্থাৎ হয় এখানে সাইলেন্ট আছে, যেটা বুঝে নিতে হবে। তাহলে ইসটা বসে গেল। তারপরে কি রয়েছে দেখো, শেষ থেকে যেতে হবে, শেষে রয়েছে দেখো সীমিত, লিমিটেড বসে গেল, কিন্তু তার আগে দেখো একটা স্টিল ব্যবহার করা হয়েছে, এটা আমি পরে আসছি। লিমিটেড বসে গেল, সীমিত। তারপরে কি রয়েছে এখনও, দেখো এখনও অর্থাৎ মডিফায়ারটা বসেছে। এই মডিফায়ারটাকে আমরা কোথায় বসাবো, ঠিক ভার্বের আগে, মেন ভার্বের আগে, যেহেতু ভার্বকে মডিফাই করছে তার জন্য ভার্বের আগে বসাতে হবে। তাহলে স্টিল লিমিটেডের আগে বসানো হলো। তারপরে কি রয়েছে দেশে, তাহলে কি আসবে, ইন দ্য কান্ট্রি। এই পর্যন্ত আমাদের ফার্স্ট সেন্টেন্স শেষ। তারপরে তাইটা বসিয়ে দিলাম কনজাংশন। তারপর আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে, এখনও এটা উদ্বেগের কারণ হয়ে ওঠেনি। তাহলে এই অংশে সাবজেক্টকে এটা, তাহলে ইট বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, কি রয়েছে দেখো হয়ে ওঠেনি, হয়ে ওঠা ইংরেজি কি, বিকাম। এখানে দেখো হয়ে উঠেছে থাকলে আমরা সাধারণভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, হ্যাজ বিকাম, কিন্তু হয়ে ওঠেনি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্স এটা, সেই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ ফর্ম বসবে, ইট হ্যাজ নট। তার মাঝখানে ইয়েট আছে, এই প্রসঙ্গে পরে আসছি, ইট হ্যাজ নট বিকাম, তাহলে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্স বসে গেল। তারপরে কি রয়েছে দেখো কারণ, তাহলে কি আসবে কজ। তারপরে আছে উদ্বেগের, অফ কনসার্ন, তাহলে একটাই জিনিস থেকে গেল যে এখনও, তাহলে এটা কোথায় বসবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। একটু আগেই বলেছি যে এগুলো প্রেজেন্ট পারফেক্টের সাথে এই ইয়েট, অলরেডি, সোফার এগুলোকে বসানো হয়, আর ঠিক ভার্বের আগে বসানো হয়। তাহলে এখানে ভার্বকে, মেন ভার্ব দেখো বিকাম, এই বিকামের আগে ইয়েটটা বসানো হলো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আজকের ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে। এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।